প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাভার সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছো সবাই। উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমের আজকের বিষয় জীববিজ্ঞান প্রথম পত্র। আলোচ্য বিষয় কোষ বিভাজন, সেল ডিভিশন, শেষ অংশ। কোষ চক্র, সেল সাইকেল, একটি কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষচক্র বলে। অর্থাৎ কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেজ এবং বিভাজন পর্যায়কে সমষ্টিগতভাবে কোষচক্র বলে। হাওয়ার্ড অ্যান্ড পেল 1953 এই চক্রকে কোষচক্র নামে অভিহিত করেন। চিত্রে কোষচক্র দেখানো হচ্ছে। চিত্র হাওয়ার্ড অ্যান্ড পেলকের কোষচক্র। এখানে বিভাজিত পর্যায় আর প্রস্তুতি পর্যায়। প্রস্তুতি পর্যায় 90 থেকে 95%, আর বিভাজিত পর্যায় অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন, এটা হচ্ছে 5 থেকে 10%। আর এই ইন্টারফেজ পর্যায় বা প্রস্তুতি পর্যায়, এটিকে এবার তিনটি ভাগে ভাগ করা হয়। একটা G1 দশা, আর একটা S দশা, আর একটা G2 দশা। এই 90 থেকে 95 ভাগের মধ্যে G1 হচ্ছে 30 থেকে 40%, S দশা হচ্ছে 30 থেকে 50% এবং G2 দশা 10 থেকে 20%। আর মাত্র বিভাজিত পর্যায় বা বিভাজন পর্যায় হচ্ছে 5 থেকে 10%। এটা হাওয়ার্ড অ্যান্ড পেলকের কোষচক্র। হাওয়ার্ড অ্যান্ড পেলকের কোষচক্র অনুযায়ী মাত্র 5 থেকে 10 ভাগ সময় বিভাজনে বা মাইটোসিসে ব্যয় হয় এবং 90 থেকে 95 ভাগ সময় ব্যয় হয় ইন্টারফেজ পর্যায় দশায়, অর্থাৎ প্রস্তুতি পর্যায়ে। সংশ্লেষণমূলক কার্যাদির উপর ভিত্তি করে হাওয়ার্ড অ্যান্ড পেল ইন্টারফেসকে তিনটি দশায় ভাগ করেন, যথা বিরাম 1 বা G1 দশা, যেখানে 30 থেকে 40 ভাগ সময়, অনুলিপন বা S দশা 30 থেকে 50 ভাগ সময়, ও বিরাম 2 বা G2 দশা 10 থেকে 20 ভাগ সময়। বিরাম 1 বা G1 দশা এটি ইন্টারফেস পর্যায়ের প্রথম দশা। এই দশায় ডিএনএ ও প্রোটিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় এনজাইম ও অন্যান্য উপাদান উৎপাদন শুরু হয়। অনুলিপন বা S দশা ইন্টারফেজের মাঝামাঝি সময়ে ডিএনএ অণুর প্রতিলিপি গঠিত হয়, বিভিন্ন প্রকার প্রোটিন ও আরএনএ অণুর সৃষ্টি হয়। এই সময় ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায় এবং ক্রোমোজোমের দৈহিক বৃদ্ধি ঘটে। বিরাম 2 বা G2 দশা, S দশার পর মাইটোসিস বিভাজন শুরু হওয়া পর্যন্ত সময়কে G2 দশা বলে। এই দশার সাইটোপ্লাজম ও অন্যান্য দানাদার বস্তুসমূহের উৎপত্তি সংক্রান্ত বিপাকীয় কার্য চলতে থাকে এবং নিউক্লিয়াসের আয়তন বেড়ে যায়। বিভাজিত পর্যায়কে 5টি অংশে ভাগ করা হয়, যথা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। মায়োসিস কোষ বিভাজন। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর 2 বার এবং ক্রোমোজোম মাত্র 1 বার বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক ক্রোমোজোমযুক্ত 4টি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মায়োসিস কোষ বিভাজন বলে। মায়োসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 এর উপপর্যায় সমূহ। মায়োসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 এর পর্যায়কে 5টি উপপর্যায়ে ভাগ করা হয়েছে, যথা লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস।
এখানে চিত্রের মাধ্যমে এগুলো দেখানো হচ্ছে: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। লেপ্টোটিন, লেপ্টোস অর্থাৎ চিকন, টিন অর্থ সুতা, চিকন সুতা। এখানে ডিহাইড্রেশনের ফলে ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হয়। এরপরে হোমোলোগাস ক্রোমোজোমগুলা জোর বাঁধে। লেপ্টোটিন, নিউক্লিয়াসের আকার বৃদ্ধি পায় ও ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়। নিউক্লিয়াসের জলীয় অংশ কমে যায় এবং নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু ভেঙে গিয়ে লম্বা প্যাকাইটিন ও সরু লম্বা পাখিন ও সরু ক্রোমোজোমগুলো আত্মপ্রকাশ করে। প্রতিটি ক্রোমোজোম একটি করে ক্রোমাটিড নিয়ে গঠিত এবং এর সাথে দানাদার ক্রোমোমিয়ার বিন্যস্ত থাকে। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সুস্পষ্ট থাকে। এই উপদশার শেষ পর্যায়ে ক্রোমোজোমগুলো কুণ্ডলিতকৃত ও মোটা হতে থাকে। জাইগোটিন, হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোর বাঁধে। এই জোর বাঁধা ক্রোমোজোমকে বাইভ্যালেন্ট বলে, আর জোর বাঁধার প্রক্রিয়াকে সিনাপসিস বলে। হোমোলোগাস ক্রোমোজোমগুলো পাশাপাশি অবস্থান করে, এদের বাইভ্যালেন্ট বলে। হোমোলোগাস ক্রোমোজোমের জোর বাঁধার এই প্রক্রিয়াকে সিনাপসিস বলে। অবিরাম কুণ্ডলী পাকানোর ফলে ক্রোমোজোমগুলো অধিকতর মোটা ও খাটো হয়। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস অবিকৃত অবস্থায় থাকে। প্যাকাইটিন, এই পর্যায়ে ক্রোমোজোমগুলো আরও খাটো ও মোটা হতে থাকে। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে দুটি করে ক্রোমাটিড গঠন করে। এর ফলে প্রতি জোড়া হোমোলোগাস ক্রোমোজোম থেকে 4টি করে ক্রোমাটিড সৃষ্টি হয়। এই অবস্থাকে টেট্রাড বলে। হোমোলোগাস ক্রোমোজোমগুলো সম্পূর্ণরূপে আলাদা হতে পারে না, কারণ নন সিস্টার ক্রোমাটিডের মাধ্যমে এরা এক বা একাধিক স্থানে যুক্ত থেকে ইংরেজি এক্স আকারের ন্যায় কায়াজমা সৃষ্টি করে। কায়াজমা অংশ ক্রোমাটিডগুলো ছিঁড়ে যায় এবং সাথে সাথে জোড়া লেগে যায়। জোড়া লাগার সময় একটি ক্রোমাটিডের ভাঙা অংশ অন্য ক্রোমাটিডের একই স্থানে ভাঙা অংশে যুক্ত হয়। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এ ধরনের অংশ বিনিময়কে ক্রসিংওভার বলে। ডিপ্লোটিন, ডিপ্লো অর্থাৎ ডবল, টিন অর্থ সুতা। ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমোজোমগুলো এই উপপর্যায়ে আরও খাটো মোটা হয়। বাইভ্যালেন্টের ক্রোমোজোম দুটির মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয়, ফলে এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে, কিন্তু কায়াজমার স্থানে বাধাপ্রাপ্ত হয়। বিকর্ষণের ফলে দুটি কায়াজমাটার মধ্যবর্তী স্থানে লুপের সৃষ্টি হয়। কায়াজমাটাগুলো স্পষ্ট দেখায় এবং ক্রমান্বয়ে প্রান্তের দিকে সরে যেতে থাকে। কায়াজমার এরূপ প্রান্তের দিকে সরে যাওয়াকে প্রান্তীয়করণ বলে। 2 বা ততোধিক বাহু পরস্পর আবর্তনের ফলে পাশাপাশি লুপ 90 ডিগ্রি কোণে থাকে। একটি মাত্র কায়াজমা থাকলে এটিকে 100 ডিগ্রি হতে পারে। ডায়াকাইনেসিস, এর অর্থ হলো ডায়া অর্থ অপর পাশে, কাইনেসিস অর্থ সমাবেশ, অপর পাশে সমাবেশ। এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো আরও খাটো মোটা হয়। প্রান্তিকরণ তখনও চলতে থাকে। বাইভ্যালেন্টের প্রতি ক্রোমোজোমের উপর ধাত্র জমা হয় বলে তখন আর ক্রোমাটিডে বিভক্তি দেখা যায় না।
একসময় বাইভ্যালেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থল হতে পরিধির দিকে চলে যায়। এই উপপর্যায়ের শেষ দিকে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। মায়োসিস কোষ বিভাজনের গুরুত্ব: জনন কোষ সৃষ্টি, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, প্রজাতির সক্রিয়তা ঠিক রাখা, বৈচিত্র্যের সৃষ্টি, অভিব্যক্তি, গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি, যৌনক্রম, মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা যায়। কোষ বিভাজনের কিছু প্রশ্ন এখানে আলোচনা করা হলো। প্রথমে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। 1 নম্বর, কোষ বিভাজন কি? কোষ চক্র কি? অ্যামাটোসিস কোষ বিভাজন কি? মাইটোসিস কোষ বিভাজন কি? মায়োসিস কোষ বিভাজন কি? ক্যারিওকাইনেসিস কি? মেটাকাইনেসিস কি? সাইটোকাইনেসিস কি? ইন্টারকাইনেসিস কি? সিনাপসিস কি? বাইভ্যালেন্ট কি? ক্রসিং ওভার কি? কায়াজমাটা কি? প্রান্তীয়করণ কি? এখন হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। 1 নম্বর, কোষচক্র বলতে কি বোঝো? সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড বলতে কি বোঝো? মাইটোসিস ও মায়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লিখো। হেমাটোসিস ও মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লিখো। ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য লিখো। এখন হলো প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের কোন বিভাজন বৈচিত্র্য সৃষ্টি করে বিশ্লেষণ করো। টেরিসের যৌনক্রমে উদ্দীপকের উভয় কোষ বিভাজন গুরুত্বপূর্ণ, বিশ্লেষণ করো। দুই নম্বর উদ্দীপক, উচ্চ শ্রেণীর জীবদেহে 2 ধরনের কোষ বিভাজন সম্পন্ন হয়। এক ধরনের কোষ বিভাজনে দেহের সকল কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। অপর ধরনের বিভাজনে বংশপারস্পরিক ক্রোমোজোম ধ্রুব থাকে। উভয় বিভাজনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জীবের গঠন হয়। গ নম্বর, উদ্দীপকের প্রথম কোষ বিভাজনের শেষ 2টি ধাপ চিত্রসহ বর্ণনা করো। ঘ নম্বর, উদ্দীপকের শেষের বাক্যটি বিশ্লেষণ করো। এক্সাম্পল হিসেবে তোমাদের কয়েকটি প্রশ্ন আলোচনা করা হলো। এখান থেকে তোমরা সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারবে। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।